যদি পারাপার করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে ফিলিপ স্যানেল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ফিলিপ স্যানেলকে পাইনি। আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে যখন হানা দিই, কারণ সে ওখানে অবস্থান করছিল, আর ফিলিপ স্যানেলের বাড়ি হচ্ছে হালুয়াঘাটে, তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে পাইনি। আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি, তখন তার স্ত্রী যে রুমে ছিল, মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে, তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে। তা আমরা অনেকক্ষণ দরজা নক করেছি, ওইখান থেকে দরজা কেউ খোলেনি। স্ত্রী তার ঘরের ভিতর অপেক্ষা করছিল প্রায় 5-7 মিনিট। পুলিশ, আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য, রুম চেক করার জন্য। অনেকক্ষণ পরে, প্রায় 5 মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে। খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি। চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি। কিন্তু এই যে আমরা যে 5 মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি, দরজা ভেঙে ফেলার উপক্রম করছি, দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি, এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য। তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা, অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা। এই ফাঁকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখানে অবস্থান করছে। পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ স্যানেলের নাম রয়েছে। তাকে ধরা গেলে অনেক কিছুই আমাদের জন্য জানাটা সহজ হবে। কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, লেখালেখি হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না। পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। বিজিবি, যারা আমরা বর্ডারে কাজ করি, যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি, আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা দুটো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি, পালিয়ে গিয়েছে অথবা পালায়নি। যদি পালিয়ে গিয়ে থাকে, কে পালাতে সাহায্য করেছে, আর যদি না পালিয়ে থাকে, কার বাড়িতে এসেছিল, কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল, এখন কোথায় আছে, এগুলা নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করেছি। যাকে নিয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত, সেই ফিলিপ স্যানেলকে আটকের জন্য আমরা মাঠে আছি, কাজ করছি। আমরা আমাদের টিম গোয়েন্দা মোতাবেক কাজ করছি, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।